হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মাইশোরে আমাদের লাস্ট দিন মানে আমরা আজকেই বেরিয়ে যাব দুপুরবেলা। তো তাই জন্য সকালে আরেকটা জায়গা ঘোরার ছিল, আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়াম। তো ওইটা ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল 8টার সময়। তো বেরিয়ে পড়ি, যেহেতু ব্রেকফাস্টটা করতে হবে তাই জন্য আমরা পাশেই একটা দোকান ছিল, তো ওখানে এসে আমরা মশালা ধোসা সবাই কিনে নিয়েছি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গিয়েছি জায়গাটাতে। বেশিটা দূর ছিল না, আর আমরা যে স্কুটি বুক করেছিলাম ওই স্কুটিটা হচ্ছে আগের দিন রাতের বেলা 10টার মধ্যে আমাদেরকে 10টা পর্যন্ত আমাদের বুকিং করা ছিল। তো আজকের জন্য বুকিংটা করা হয়নি, কারণ যেহেতু আমাদের 1টার সময় ট্রেন আছে, আমরা চলে যাব, তাই জন্য কোনো প্রয়োজন হবে না। আর এইটা যে ঘুরতে এসেছি এটা হচ্ছে একদম কাছে, 5-7 মিনিট। তো এখানে অল্প সময় এলেই কোনো অসুবিধে নেই। মানে সকালে অটো ধরে আমরা চলে এসেছি, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। তারপর এইখানে এই যে মাছটা দেখছো বড়, এর পেটের ভেতরেই আছে গিয়ে আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়াম। তো যাই হোক, আর এখানে আমাদের প্রত্যেকের নিয়েছি 150 টাকা করে এন্ট্রি ফ্রি। তো আমরা টিকিটটা কেটে, আর যখনই এন্ট্রি, আমরা প্রথমে বাইরে দাঁড়িয়েছিলাম কারণ ওদের টাইমিং হয়নি খোলার জন্য। 9টার সময় খোলার ছিল, তো 9টার সময় খুলতেই তো প্রথমেই আমরা টিকিটটা কেটে প্রথমেই ঢোকার জন্য আমরাই ছিলাম, আর কেউ কিন্তু ছিল না। তো যার জন্য একদম ভিড় ছিল না, সকাল সকাল বলে পুরো ফাঁকা বলে আমরা দেখতে খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। তারপরে আমরা ঢোকার পর দেখলাম ধীরে ধীরে আরও অনেকে আসছে, আর বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিভিন্ন রকমের সামুদ্রিক জিনিস রয়েছে, আর আমরা তো এগুলোর অনেক কিছুই নাম জানি না। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর জায়গাটা শুধু একটুখানি জায়গা জুড়ে নয়, এত বড় আর অনেকটা জায়গা জুড়ে ছিল না, জাস্ট অসাধারণ লেগেছিল দেখতে, একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। আর আমাদের কলকাতাতেও হয়েছে এরকম, তবে আমি তো যাইনি, বলতে পারবো না। তো তোমরা কারা কারা আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়াম ট্রাভেল করেছো, দেখেছো করে, তো অবশ্যই জানাবে। এখানে মাছগুলো দেখো, প্রথমে ছোট থেকে শুরু হয়েছে, তারপরে একদম ছোট থেকে তার থেকে একটু বড়, তার থেকে একটু দিয়ে একদম বড় বড় বড়, সেই জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথমে কী কী মাছ আছে, তারপরে কী কী মাছ আছে। এবার ফোন থেকে কতটা ফোনের ক্যামেরাতে কভার করতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু সামনে থেকে অসাধারণ লেগেছিল দেখে দেখার জন্য। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের কচ্ছপগুলো ছিল। আর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর বানিয়েছে না, খুব সুন্দর লাগছিল দেখতে, ভীষণই সুন্দর লেগেছিল। আর এর আগে কিন্তু আমি কখনো কোনো আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়ামে যাইনি, প্রথমবার যাচ্ছি, তাই জন্য তো আরও বেশিই ভালো লাগছে, তাই না, প্রথমবার আসার জন্য। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর আমরা সকাল সকাল এসেছিলাম বলেই না, সুন্দরভাবে ভিড় নেই, ফাঁকাতে ভালোভাবে আমরা দেখতে পেরেছি। আর অন্য সময় এলে তো ভীষণ ভিড় হতো, এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না, ধীরে ধীরে ভালো করে দেখতে পারতাম না, তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে যেতে হতো, ভালো করে ভিডিও করতে পারতাম না। আর মাছগুলো দেখো এত অসাধারণ দেখতে না, ভীষণই কিউট লাগছে দেখতে, অসাধারণ। কিছু কিছু ফিশের কালার কম্বিনেশনগুলো মারাত্মক, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। আর এই মাছটা খানিকটা দেখতে যে আমরা বলি না আমাদের পাঙ্গাস মাছের মতো, খানিকটা মুখের সাইজটা খানিকটা সেই রকম, কিন্তু ওটা সেই মাছ নয়, ওটা অন্য মাছ, নাম আমরা জানি না অনেক মাছের। এইটা এক ধরনের দেখতে মাছ, কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ। তারা মাছও আছে, আর অনেক রকম কালারের, অনেক রকম ভ্যারাইটির, এখানে
খাবারটা কোথা থেকে পাওয়া যায় আমি বলতে পারবো না, আমরা না জানি না। একটা বাচ্চা মেয়ে ওর বাবার সাথে এসছে, দেখলাম হাতে মাছের খাবার নিয়ে মাছকে দিচ্ছে, তো মাছের আনন্দ করে কিলবিল করে খাচ্ছে। তো আমরা ওটা দেখে ভাবলাম তাহলে হয়তো এখানে খাবার পাওয়া যায় নিয়ে দেওয়ার জন্য, আমরা ওটা জানতাম না। প্রথমে একদম ছোট থেকে শুরু করেছিলাম, একদম এইটুকু থেকে শুরু করেছিলাম, দিয়ে পরপর ধীরে ধীরে বড় 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 মাছ এসছে। এরপরে বিশাল বড় মাছ। এই যে এইখানে মাছগুলোকে যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে ওরা খাবার দিয়েছিল, আর এত সুন্দর মানে মাছগুলো দেখতে লাগছে, খাওয়ার জন্য সব ছুটে ছুটে আসছে, অসাধারণ লাগছে সব দেখতে। জাস্ট কালারগুলো দেখো একসাথে যখন কিলবিল করছে না, মানে অসাধারণ লাগছে দেখতে। ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একই মাছের কতগুলো কালার। এই মাছগুলো কেমন কালার হচ্ছে। এত বড় জায়গা নিয়ে ভেতরটা, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, অনেক বড় জায়গা নিয়ে। বার থেকে অতটা মনে হচ্ছিল না, তবে এটা অনেক অনেক বড় জায়গা নিয়ে। আর আমরা মাইসোরে গেছিলাম 2 দিনের ট্রিপে। অনেকেই বলে থাকে যে 2 দিনের ট্রিপে কিছুই নেই, 2 দিনের ট্রিপে কিছুই নেই, কিন্তু সত্যি কথা বলতে অনেক কিছুই আছে দেখার মতো। তোমরা যদি ঠিকঠাকভাবে জানো জায়গাগুলো, অনেক কিছুই আছে দেখার মতো। আমরা তো 2 দিনের ট্রিপে অনেক কিছু কভারও করতে পারছি না। বৃন্দাবন গার্ডেনটা আমরা না ঘুরেই আমরা চলে এসেছি, কারণ আমাদের সময় করতে পারিনি আমরা, তাই জন্য। এইখানে দেখো অসাধারণ লাগছে দেখতে পুরো।
এখানেও প্রথমেই ছোট থেকে শুরু হয়েছে, ছোটোর থেকে ধীরে 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 এবার বড় বড় মাছ। আমি শুধু ভাবছি যে এইখানে এইটুকু পাতলা জায়গাতে এত বড় বড় মাছগুলো কি করে রয়েছে। দেখো শুধু কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ইয়েলো কালারের মাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই যে প্রথমে দেখেছিলে ছোট ছোট মাছ, তার থেকে আরেকটু বড়, এবার এসেছে তার থেকে আরও একটু বড়। এটা আরেক ধরনের মাছ, দেখতে কেমন। এগুলো তো তবুও ঠিক আছে, আমি শেষে যখন তোমাদেরকে আরেকটা মাছ দেখাবো মানে সেগুলো এত বড় বড় যে এইটুকু জায়গার মধ্যে এত বড় মাছ আছে কি করে, এটাই আমাদের কনফিউশন। এই দেখো এই মাছগুলোর কথাই আমি বলছি, যে এটা ছবিতে অনেক ছোট লাগছে দেখতে, কিন্তু এগুলো ভীষণ বড় ওখানে, মানে সামনে দেখলে ভীষণ বড়। তো জানি না, বলতে পারবো না, হয়তো এরা এত ছোট স্পেসের মধ্যেই থাকে, কিন্তু স্পেসটা যথেষ্ট ছোট ওদের মানে শরীরের তুলনায়। আর ও এমন স্থির হয়ে বসে আছে, সবাই বলছে ও মারা গিয়েছে না ঠিক আছে, বলছে সবাই দেখছে ভালো করে। এই একটা মাছ, এর দুটো কালার দেখো, হোয়াইট একটা ব্ল্যাক। যাই হোক, আমাদের মাইসোর ট্রিপটা কিন্তু খুবই সুন্দর কেটেছে, আর ভীষণ ভীষণ আনন্দ করেছি আমাদের এই দুদিনের ট্রিপে। তো তোমাদের এই এতগুলো ভিডিও যে শেয়ার করলাম, এতগুলো জায়গা যে ঘুরতে গেলাম, সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লেগেছে। তো আমি আবার আসছি আমার নেক্সট ভিডিওতে, কারণ এখান থেকে তারপরে আমরা চলে যাব বাড়ি। আর
তো এখানেই আমার মাইসোর ট্রিপের যতগুলো জায়গা ঘোরার আমার এখানেই শেষ হচ্ছে। আর এখান থেকে এবার আমরা চলে যাব রুমে, হোটেল রুমে। ওখানে আমাদের ব্যাগপত্র নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে তো আমরা লাঞ্চ করে চলে যাব একদম স্টেশনে ট্রেনে ওঠার জন্য। সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। এবার চলে এসেছি হোটেল রুমে সব যার ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আর আমি না ভীষণ ঘুরতে পছন্দ করি, ভীষণ। তো বাড়ি চলে যাচ্ছে, সেই আবার একা একা গিয়ে রুমে থাকতে হবে, তো যার জন্যে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো কিছু না, তো আবার ঘোরা হবে, কি আছে। তারপরে আমরা চলে যাব, অটো বুক করে আমরা চলে যাব স্টেশনের দিকে। এখন চলে এসেছি স্টেশনে, আর আমরা লাঞ্চটা হচ্ছে স্টেশনেই করে নেব, এখানে খাওয়ার ভালো ব্যবস্থা আছে। যে রিফ্রেশমেন্ট রুম, এখানেই আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্যে। আর আমরা খাবারে নিয়েছি ভেজ বিরিয়ানি, আর সাথে আমরা যেটাকে দো পেঁয়াজি বলি আমাদের বাঙালিদের, এরা এখানে বলে ভেদু বাড়া। তো ওটা খানিকটা আমাদের দো পেঁয়াজির মতোই মানে টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া করি আমরা এখানে বসে গিয়েছি আমাদের ট্রেন আসার জন্যে। আর এখানে সামনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো ওরা কী করলো, বলছে ঠিক আছে যাই বন্দে ভারতের ভেতরে গিয়ে একটু দেখে আসে যে ওর ব্যবস্থাগুলো কেমন। তো ওরা একটু ভেতরে গিয়ে দেখে চলে এলো, আর আমরা এখানে ব্যাগপত্র নিয়ে বসে আছি। আমাদের ট্রেনটা এলেই আমরা উঠে পড়বো ট্রেনে। এই যে ট্রেনে উঠে বসে গিয়েছি, আর বেশি সময় লাগবে না, 3-3.5 ঘন্টা লাগবে। তারপর এখানে স্টেশন থেকে নেমে দেখো আমরা ক্যাব বুক করছি, আর তারই মধ্যে দেখো একটা রকেট যাচ্ছে। আর রকেটটা যাওয়ার সাথে সাথে এইরকমই মানে পুরো ফোনে আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, পুরো এরকম দাগ হয়ে গিয়েছে আকাশটা। যাই হোক, এই যে ক্যাব চলে এসছে, ক্যাবে উঠে গিয়েছি, এবার পৌঁছে যাব বাড়ি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।